জাস্ট ইমাজিন আপনি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করছেন যেখানে ঠিকমতো কারেন্ট আসা তো দূরে থাক, ঠিকমতো পানি পর্যন্ত আসে না। আপনি দরজা খুলে বাইরে যাবেন একটু হাঁটতে, সেখানেও দেখেন সারি, সারি বরফ আর বরফে জমা পাহাড়। আপনি ঘরে ফিরে আপনার পরিবারকে যখন ফোন করতে যাবেন, ঠিক তখনই অন্য পাশ থেকে শুনলেন ২০ থেকে ২৫ সেকেন্ড পর, পর একটি বিপ, বিপ আওয়াজ। যেন কেউ আপনার কথা লুকিয়ে, লুকিয়ে শুনছে। আর এই সবকিছুই ঘটছিল ছোট একটা বালক জনের সাথে। আর এভাবেই চলে যায় প্রায় ১৬ টা বছর। কাল পরিবর্তনে জন তার মাকে নিয়ে শিফট করেন ইউএসএ তে। আর সেখান থেকেই শুরু হয় তার $১৯ বিলিয়ন গল্প। ওয়েলকাম টু ডে 1 অফ 7 ডেজ 7 ফাউন্ডার স্টোরিজ। আর আজকে আমরা যার ব্যাপারে কথা বলবো, তিনি এতটাই গরিব ছিলেন যে একসময় তার মাকে ওয়েলফেয়ার বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে ফুড স্ট্যাম্প কালেক্ট করতে হতো, যাতে তার পরিবার একবেলা খাবার এফোর্ড করতে পারে। সময় যখন ঘুমিয়ে যেত, জন তখন লাইটের নিচে বসে বসে কম্পিউটারের ম্যানুয়াল পড়তো। কারণ যেখানে তার পরিবার একবেলা খাবার এরেঞ্জ করতে পারতো না, সেখানে কম্পিউটারটা একটা বিলাসিতা। এভাবে কেটে যায় বছরের পর বছর। আর নাবালকজন চাকরির সন্ধানে যায় সিলিকন ভ্যালিতে, যেখানে সব থেকে বড় ২টি কোম্পানির দ্বারা সে রিজেক্টেড হয়। তিনি রিজেকশনটাকে মেনে নিতে না পেরে নিজেই নিজের সফটওয়্যার কোম্পানি খুলে বসলেন, উইথ ওয়ান থিং ইন মাইন্ড, দ্যাট ইজ সামডে হি নিড টু রিটায়ার হিজ মম। আর এভাবেই জন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিকেশন প্ল্যাটফর্ম তৈরি করলেন, যার এখন 450 মিলিয়ন ইউজার্স আছে গ্লোবালি। Seeing the success, the same company once rejected John now want to buy his platform by offering $19 billion. And now the most interesting thing is, যে ওয়েলফেয়ার বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে জনের মা ফুড স্ট্যাম্প কালেক্ট করতো শুধুমাত্র একবেলা খাবার এফোর্ড করার জন্য, সেই বিল্ডিং এর টপ ফ্লোরে দাঁড়িয়ে জন ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানি ফেসবুকের সাথে $19 বিলিয়ন ডিল করলেন। দিস পারসন ইজ নান আদার দেন জন কম, দ্য ফাউন্ডার অফ হোয়াটসঅ্যাপ। সো আপনি যেখান থেকে রিজেক্ট হন না কেন, এটা মোটেও কোনো র্যান্ডম একটা ইনসিডেন্ট না। ইট ইজ ইন্ডিকেটিং ইউ দ্যাট ইউ নিড টু লেভেল আপ অ্যান্ড ইউ আর মেন্ট টু বি সামথিং মোর। মোস্ট অফ দ্য ফাউন্ডার্স নিজেদের গল্পগুলোকে লুকায় রাখার ট্রাই করেন, বাট দেয়ার ইজ সাম ফাউন্ডার্স হু ওয়ান্ট টু ক্যাপিটালাইজ অন ইট, হু ওয়ান্ট টু লেভারেজ দেয়ার স্টোরিজ টু মেক সামথিং টেঞ্জেবল। এখন আপনিও যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার স্টোরিকে লুকিয়ে রাখবেন, নাকি জন কমের মতো আপনার দ্বারা কারো লাইফ চেঞ্জ করবেন? ফলো ফর ডে 2।